চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। এই দেখো আমাদের পাশের জায়গাটা কি সুন্দর রাফ ঢালাই হয়েছে, আর কুকুরগুলো কি করছে দেখো। এদিকের একটু কাজ বাকি আছে, বিকেলের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো পুরোটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে বলে দিই, দুটো দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, বলেছি আগের দিন যে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা। যাই হোক, আজকে সকাল দিয়ে ভিডিও শুরু করলাম। সকালবেলা সবার প্রথমে উঠে ঘরের কাজকর্ম করে নিচ্ছিলাম। আজকের ওয়েদারটা একটু ভালোই রয়েছে, মানে গরমটা তুলনামূলক কম। আজকে যদিও আমার নিরামিষ রান্না, যদি অন্যান্য কিছু হতো তাহলে একটু ভালো মন্দ রান্না করে ভিডিও করতাম। যাই হোক, ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে গেলাম রান্নাবান্না করতে। সবার প্রথমে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে মুগ ডাল। আজকে আবার ইন্ডাকশানে করছি, কারণ হচ্ছে গিয়ে এই প্রথম আমার প্রায় বহুদিন, প্রায় 2 মাস আমার গ্যাস গেছে, শুধুমাত্র মাঝে মাঝে ইন্ডাকশানে একটু রান্না করে চা গরম করা, এই করা, এগুলো করে। তো আমি ভাবলাম তাহলে এই গ্যাসটাকেও একটু বেশি দিন চালানো যাক। তো এবার থেকে 2-3টে রান্না আমি চেষ্টা করবো ইন্ডাকশানে করার। গ্যাসটা আসার পরে আনন্দে আত্মহারা হয়ে ইন্ডাকশানকে ভুলেই গিয়েছিলাম। তো ডালটা হতে হতে এরপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে বেগুন ভাজা। খুব একটা বেশি রান্নাবান্না করার ছিল না, কেন জানো তো, ঘরে না বাজার নেই। আমি বাজার করতেও যেতে পারছিলাম না, নীলাদ্রি একটু কাজ ছিল অফিসের, তাড়াতাড়ি চলে গেছে আজকে সকালবেলায়, কারণে বাজার করতে পারিনি। তো বেগুন আর পটল দুটো ভাজলাম। সবার আগে বেগুনটা ভেজে নিলাম, পটলটা ভেজে নিলাম, তারপরে বেগুন ভেজে নিলাম। আর মাকে বলেছিলাম একটুখানি তোমার ওই যে কী বলে, কলমি শাক করতে। আর দুটো আইটেম যদি ইচ্ছে হয়, মনে হয়, তাহলে অর্ডার করে নেবার। আজকে ঠিক করেছে আমি আর মা ভিডিও করব। নিরামিষ আইটেম তো এমনি করলে কেউ দেখতে চায় না, দুজনে বসে খেলে একটুখানি তাও মানুষজন দেখবে আর কি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে, মানে এদিকে ইন্ডাকশান চলছে, এদিকে গ্যাস জ্বলছে, আর এখন তো এই জানলাটাও খোলা যায় না। তো কীরকম যাচ্ছে বুঝতেই পারছো, ভীষণ গরম। এই দেখো কী পরিমাণে ঘামছি। 2 দিন ভিডিও করিনি, কালকে সারাদিন কাজ করিনি। তো যেহেতু একাদশী ছিল, তো একাদশীর দিন আমি আর ভিডিও বানাতে চাই না, খাবার দাবারের কোনো জায়গাতেই কোনো ভিডিও পোস্ট করিনি। তো যাই হোক, সেটাই বলার যে গরমের অবস্থা খুব খারাপ। আজকেও মঙ্গলবার, নিরামিষ দিয়ে ভিডিও করব আমি আর মা আমাদের চ্যানেলে। তা এই আমি নর্মালি ভিডিও স্টপ করে রাখি ভিডিও দিতে না পারলে, কিন্তু এই সপ্তাহে শরীরটা খারাপ হয়ে গেল না, ঠান্ডা লাগার জন্য ভিডিও করতে পারিনি, তাই একটু মিস চলে যাচ্ছে ভিডিওটা। যাই হোক, যা গরম পড়েছে বুঝতেই পারছো, তো ভিডিও স্টপ করাও আর সম্ভব হচ্ছে না। নিচের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ওই স্ল্যাবগুলো পাতবে আর একবার সিমেন্টের ছড়া দেবে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আর কুকুর এসে কি উৎপাত করেছে জানো না, সব খাদ্যে খুদ্দে দিয়ে গেছে। চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও। কিন্তু আজকে আমাকে সন্ধ্যাবেলার মধ্যে ভিডিও পোস্ট করতে হবে, কারণ স্টক নেই। তো আমাকে একদিন কিছু একটা রেসিপি ঢুকিয়ে স্টক করতে হবে। অসম্ভব পরিমাণে ঘাম হচ্ছে, ভীষণ কষ্ট, কিছু করার নেই, এই তো জীবন। চলো, এখানে বাসনগুলো গুছিয়ে রান্না করতে চলে গেলাম। ভেবেছিলাম জানো তো এই ভিডিওটা কালকে পোস্ট করব, কিন্তু এই রাত্রিবেলা মোহরকে পড়তে বসিয়ে এতটা পরিমাণে প্রেশার হয়ে গেছিলো, তো ওই আর ভিডিওটা এডিট করতে পারিনি। এই বছর ঠিক করেছি মোহরকে আমিই পড়াবো। সত্যি কথা বলতে, হ্যাঁ, পড়াশুনোর প্রেশারটা হয়তো একটু বেশি, কিন্তু বেশ সুন্দর। যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের ট্রেডমিল। ও এরকম করে ট্রেডমিল বানিয়ে ঘরের জিনিসপত্র দিয়ে খেলে। খুব নোংরা করে ঘরদোর, কিন্তু কিছু বলতে পারি না। কি বলবো বলো, একাই ঘরটার মধ্যে থাকে, নিজের ইচ্ছে মতো যেমন পারে খেলে। তারপরে স্কুল থাকলে জানো তো উঠে যায়। আজকে স্কুল নেই, সে কত ভনিতা করে ঘুম থেকে উঠাতে হলো। চলো রান্না শুরু করেছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি তোমার আলু আর তোমার ঝিঙেটা ভাজছিলাম। তেলটা আমার মনে হচ্ছিলো একটুখানি বেশি পড়ে গেছে, ওই জন্য পরে কমিয়ে দিয়েছিলাম। ওই তেলটা দিয়ে আবার যখন কোনো ফোড়নের রান্না হবে তখন ওই তেলটা আবার ইউজ করতে হবে, কারণ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম। আজকে এটা রান্না করছিলাম জল ভরা, ভালো হয়েছিল। তবে আমার মনে হয় মটর ডালটা আর একটু ফাটিয়ে নিতে হতো, বা এরকম ভাজিনি বা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে একটু শক্ত শক্ত হয়েছিল কিনা বুঝতে পারছিলাম না। যাই হোক, কেমন হবে খেতে এই কারণে প্রথমবার অল্প করে করেছি। এর আগেও একবার করেছিলাম, সেইবারটা খুব ভালো খেতে হয়েছিল, কিন্তু প্রপার জল ভরা হয়নি। এই যে একেবারে মটর ডালের মধ্যে মটর ডাল, একটু নুন, অল্প একটু চিনি আর অল্প একটু কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এরকমভাবে
এরকমভাবে একটুখানি তোমার বেটে নিয়েছি, তারপরে এর মধ্যে একটুখানি বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়াগুলো করে নিয়েছিলাম। আমি খুব একটা বেশি ফ্যাটাইনি, এই জন্য বড়াগুলো একটু শক্ত হয়েছিল কিনা কে জানে, তবে হওয়ার কথা নয়, কারণ আমি তো আজকে তাও বেসন মিশিয়েছি। অন্যান্য সময় বড়া ভাজলে কিন্তু আমি এর মধ্যে বেসনও মেশাই না, ডিরেক্ট মটর ডাল দিয়ে করি। এই তো হয়ে গেছে দেখো, এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এরপরে একটা দুটো করে মটর ডালের বড়া ছেড়ে দিয়েছিলাম। আমাকে আগের দিন একজন জিজ্ঞেস করেছে চিংড়ি মাছ খেয়েছো এইভাবে? হ্যাঁ, চিংড়ি মাছ খেয়েছি, ডিমও খেয়েছি, তবে আমার ওই যেটাকে ডিম তেলানি বলে, আমার কিন্তু ডিম তেলানিটা খেতে ভীষণ ভালো লেগেছে, মানে পোচটা এত সুন্দর হয় না, দারুণ টেস্ট লাগে। যাই হোক, এই তো মোটামুটি হয়ে গেছে তোমার। এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি, একটু জল জল করেই বড়া ছাড়ছি, আর আমি একটু মাখামাখাই করেছিলাম, যদিও আমি দেখেছি এই রেসিপিটা একটুখানি জল জল মতনই খায়, মানে একটু ঝোলা ঝোলা টাইপের খায়। তো আমি পরের বারটা একটু অন্যরকমভাবে চেষ্টা করব করার। তো আজকে ওই যে বললাম খুব একটা বেশি রান্না করিনি, আর কালকে তো তোমরা ভিডিওতে দেখে নিয়েছো আমি পটলের দোলমা অর্ডার করেছিলাম। বাড়িতে আমার মা সত্যিই খুব ভালো পটলের দোলমা করে, আর রেস্টুরেন্টের দেখবে যে কোনো নিরামিষ রান্নাগুলো না একটু মিষ্টি মিষ্টি, একটু বেশি মিষ্টি হয়। নিরামিষ রান্নাতে আমরাও বেশ মিষ্টি দিই, তবে এটা একটু বেশি মিষ্টি লাগছিলো। যাই হোক, মোহরকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, যেহেতু অনলাইন ক্লাসের পরে ফাঁকাই বসেছিল, তাই জন্য একটুখানি পড়তে বসিয়ে দিয়েছিলাম। ওদের পড়াশুনোটা মানে খুবই সুন্দর, সেটা হচ্ছে গিয়ে এভরিডের পড়া, এভরিডে রিভিশন হয়, মানে আজকে পড়ালে কালকে রিভিশন হচ্ছে, মানে বেসিক জিনিস হচ্ছে গিয়ে পড়াটা জমিয়ে রাখা যাবে না। আগে স্কুলে যেমন একসাথে অনেকগুলো দিয়ে দিত, এবার তোমরা বাড়িতে বসে রেডি করো, এখানে ওরম ব্যাপার নেই। আজকে যদি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করায়, কালকে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ওকে রেডি করে স্কুলে জমা করতে হবে, মানে কতটাও শিখেছে, এইটা একটা ভালো। পড়া জমে থাকে না, আর এভরিডের পড়াটা এভরিডে হয়ে যায়। আর এখানে তেল দিতে গিয়ে আমার মুখটা একটু তেলের বড় ছিল, অনেকটা পড়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছিল খেতে, তবে আমার মনে হয় এটার মধ্যে আরেকটু মিষ্টি দিলে বেশি ভালো লাগতো খেতে। এই তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাবো হচ্ছে জিমে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের দেখানো হয়নি, খুব বেশি রান্না নেই, ভিডিও করব বলে চলো দেখাই তোমাদেরকে, যেমন আজকে যেমন যা রান্না হয়েছে সেই দিয়েই করব। চলো দেখাই। ঘন করে করা মুগের ডাল, এখানে আছে বেগুন ভাজা আর আলু ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে গিয়ে জল ভরা ঝিঙে। এই হচ্ছে গিয়ে আজকে মানে একদম সিম্পল দুপুরবেলার মেনু। আর এর মধ্যে কাজটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কুকুরে কি করেছে, ওরা বলেছে যে এরপরে একটা সিমেন্টের ছড়া দিয়ে দেবে, তারপরেও যা তা অবস্থা করে দিয়েছে। আসলে কুকুর একটু পরিষ্কার জায়গা পেলে ওটাকে নষ্ট করতে আসে, মানে নোংরা করতে আসে, কি আর করা যাবে। আমাদের তো এখানে কোনো গার্ড নেই যে গার্ড দিয়ে রাখবো। আর গাড়িটার অবস্থা দেখো, গাড়িটাকে বাইরে বার করে রাখা হয়েছে, ব্যাটারিটাও বসে গেছিলো, সেই অনেক দিন গাড়ি বার করা হয় না, সেই ব্যাটারিটা ঠিক করে লাগানো হয়েছে সকালবেলা। এরপরে একদিন গাড়িটাকে নিয়ে বেরোতে হবে, তবে ভোটের মোটামুটি কেটে যাক তারপরে বেরোবো। তো এই তো মোটামুটি চলো রান্না দেখাই। তো এই হচ্ছে গিয়ে দুপুরের মেনু, এখানে শাক ভাজা, উপরে একটু কাসুন্দি দিয়ে দিয়েছি, এইগুলো তো সব আমি রান্না করেছি। এটা নিরামিষ দোকান থেকে এখানে পটলের দোলমা আর পোস্তর বড়া, এই কটা জিনিস নিয়ে এসছি, আমি আর মা দুজনে একসাথে ভিডিও করব। চলো, আমার মাসকাবাড়ি শেষ হয়ে গেছে, এখানে এই দুখানা চা পাতা নিয়ে এলাম, একটা টাটা গোল্ড আর এই তাজা, এই দুটোকে এখন মিক্স করব। তাজা ঢেলে দিয়েছি, এবার টাটাটি ঢালছি। এখন এর মধ্যে আর যাবো না মাসকাবাড়ি আনতে, সবই যখন ভোটের রেজাল্টের পরে হচ্ছে, তাহলে মাসকাবাড়িটাও ভোটের রেজাল্টের পরেই নাই হবে। মিশিয়ে নিলাম, একটুখানি চা পাতা ছিল, হাত দিয়েই দিচ্ছি আমি, এখানে একটুখানি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক এবার। আর দিনের বেলা যেহেতু মোহর ওটস খেয়েছে, দুধটা একবারও দেওয়া হয়নি, দুধ হরলিক্সটা এখন সন্ধ্যাবেলা বিস্কুট দিয়ে দিচ্ছি। আমি চা খাবো, মোহর এটা খাবে, দিয়ে পড়তে বসবে, হয়ে গেছে। কি ভাল লাগে এই হরলিক্সের গন্ধটা, জানো ছোটোবেলার কথা মনে পড়ে। এটা ভূত ভূত টাইপের লাগছে না আমাকে, কেন বলো তো, দুপুরবেলা ভিডিও বানিয়েছি, মাথা ঘষতে পারছি না তো, অনেকগুলো দিন হয়ে গেছে, সেই কারণে কেমন একটা যেন লাগছে, আর মুখটাও ধুইনি। এই নাক চুলকে যায় আমার, এটা একটা প্রবলেম, যাই না আজকে আবার কেন নাক চুলকাচ্ছে। কি দারুণ ব্যাপার, কি দারুণ অ্যালার্জি, দেখো কীরকম হয়ে গেছে নাকটা চুলকে চুলকে। আর কি বলে, কি যেন বলতে গেলাম, হ্যাঁ, কি
পরিমাণে জানো না, আজকে আমার লুচি তরকারি খেতে ইচ্ছা করছে। তরকারি না, লুচি আর তোমার আলুর দম একটু বেশ কষা কষা। অনেক দিন থেকে লুচি খেতে ইচ্ছা করছে। বৌদিরা এলে আমরা একদিন অন্তত রাত্রিরে লুচি খাই, এবার করতে পারিনি। একটা এত গরম, তারপর আমারও শরীরটা ঠিক ছিল না, ওই জন্য আর হয়নি। তাই জন্য বৌদি, এবার আমি বলেছিলাম বৌদি এদের লুচি মাংস খাইও আমাকে। তা কালকে তো ভোট, কালকে যেতে বলেছিল দিনের বেলা বা রাত্রেবেলা, জানি না কালকে হয়তো আর যাবো না, বৃহস্পতিবার দিন যাব, রাত্রিরে লুচি মাংস খেতে যাবো। তা এখন দেখি পরোটা বা লুচি এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করছে। অনেক দিন খাই না, কিন্তু আমি তো হজমও করতে পারি না ময়দাটা। আমি আমাদের বাড়িতে করলে যেমন আটাটা বেশি দিই, ময়দাটা কম দিই। দেখি এখন যদি হঠাৎ করে গাই ওঠে তাহলে করবো, কারণ মোহরকে পড়ানোটা একটা বড় ব্যাপার। এবছর আর ওর টিচার রাখবো না, আমিই পড়াবো। আর মোহরের পড়াশুনোটা নিয়ে তোমাদের পরে কথা বলবো, ঠিক আছে? চলে এসছে, চলো কাজ করতে থাকি। এই তো হয়ে গেছে, এই কি হয়ে গেছে আমার চা, একটু ফুটুক। বাজে এখন 7:45। এই ভিডিওটাই আজকে এডিট করে 10টার সময় পোস্ট করব। জানি না কি করব, যে মোহর আবার পড়তে বসেছে ওখানে আজকে সায়েন্স পড়ছে। করো। এই যে সন্ধ্যাবেলা আবার পড়তে বসিয়েছি। এখানে ওদের তো তোমাদের বলেছি যে ওদের কোনো কপির ব্যবস্থা নেই, শিটেই সমস্তটা করতে হয়। জিনিসটা বেশ ভালো, বাচ্চাদের কপির বোঝা আর বইতে হয় না। আর এখানে কম্পিউটার করাচ্ছিলাম ওকে। আমি কি রান্না করব আমি জানি না, কিচ্ছু নেই। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, এটার মধ্যে একটু মাছ আছে, এটার মধ্যে চিকেন ব্রেস্ট আছে, জানি না আমি কি রান্না করব, কালকে আমার কি হবে। ভোট করে যাচ্ছি। আজকে যে একটুখানি বাজার করে নিয়ে আসবো, নীলাদ্রিকে আসার সময় বলবো, মাথা দিয়ে বেরিয়ে গেছে। কারণ কালকে মুরগির মাংস পাওয়া যাবে না। বৌদির সাথে কথা বলছিলাম, বললো সব মুরগির মাংস অর্ডারে যাচ্ছে। কারণ রুলিং পার্টির যারা আছেন তারা সবাইকে কালকে চিকেন ভাত খাওয়ায়, তো সেই কারণে পাওয়া যাবে না চিকেন। মাটনের দোকান খোলা থাকবে কি না জানি না। কালকে ভেবেছিলাম একটুখানি ভালো মন্দ খেয়ে ভিডিও বানাবো, কারণ নীলাদ্রিও বাড়িতে, আমিও, মাও বাড়িতে। জানি না কী করবো, সব মানে ঘেটে হয়ে গেল। আমি যখন বললাম তখন বললেন না না থাক থাক। তো ভিডিও দিচ্ছি না দুদিন ধরে, কারণ শরীর ভালো ছিল না, কাজ করছি না। এই ভিডিওটা কালকেই যাবে, ভেবেছিলাম আজকে পোস্ট করব, কালকে থেকে আবার ঠিকঠাক ভিডিও দেবো। নীলাদ্রির খাবার গরম করছি, আর কালকে তো আবার ভোট উৎসব, সকাল সকাল রান্নাবান্না করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর টাটা।